হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, আজকে আমরা ডিসকাস করব WBCS এর জিআই আর ম্যাথামেটিক্সের পিওয়াইকিউ নিয়ে বিগত 2010 থেকে 2023 পর্যন্ত। ঠিক আছে, কী কী ধরনের প্রশ্ন জিআই আর ম্যাথামেটিক্স থেকে এসছে, কোন কোন পার্টিকুলার টপিক বারবার রিপিট হয়েছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, যেহেতু এটা জিআই আর তোমার ম্যাথামেটিক্সের প্রশ্ন, সেহেতু এটা একটা হিউজ পোর্শন আমি সলভ করতে করতে যাব, তাই একটা ভিডিওতে 13 বছরের প্রশ্ন কভার করা একটু কঠিন, তাই এগুলো পার্টে আমরা ভাগ করে নেব। তাহলে প্রথমে আমরা চলে আসি রিসেন্ট যে এক্সামটা হয়েছে 2023-এর প্রশ্ন নিয়ে, জিআই প্রশ্ন নিয়ে। দেখো এখানে কি দিয়েছে, এখানে একটা লেটার সিরিজ তুলে দিয়েছে। তো এই লেটার সিরিজগুলো কীভাবে করতে হয়, ফার্স্টে আমরা কাউন্ট করে নেবো কটা লেটার দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। এবার এই 16টা লেটারকে আমরা ইকুয়াল পার্টে ভাগ করে নেওয়ার চেষ্টা করব, যদি সেটা জোড় সংখ্যায় থাকে। ঠিক আছে, তাহলে কীভাবে ভাগ করতে পারি, হয় 4 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, না 2 দিয়ে ভাগ করতে পারি। তা আমরা চেষ্টা করব বড় সংখ্যাকে দিয়ে আগে ভাগ করতে। যেমন 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এইবার দেখো, এবার কি করতে হবে, এই যে ST আছে, যে কোনো লেটারের পরের সংখ্যায় কি আছে সেটা আগে ওই সিরিজের আপকামিং সিরিজে আমরা দেখে নেবো। যেমন ধরো এখানে টি এর পরে দেখো আর আছে, আমরা এখানে আর বসিয়ে দেবো। আর এর পরে কি হলো, আর এর পরে চলে আসলো এস, দেখো এখানেও আর এর পরে এস আছে, তাহলে ঠিক আছে। এসের পরে দেখো এখানে দেখাচ্ছে যে টি আছে, তাহলে টি এর আগে কি আমরা এস বসিয়ে দেবো। আবার এসের পরে কি আছে, দেখো কোথাও আছে এমন যে এসের পরে কিছু আছে, দেখো এই সিরিজেই বুঝতে পারবো এসের পরে আবার একটা এস আছে, নাহলে এসের পরে দেখো এখানে একটা টি রয়েছে এই সিরিজে, তাই বুঝতে পারছি তো এসের পরে টি আছে। ওকে, এবার দেখো টি এর পরে কি আছে, টি এর পরে আছে আর, তাহলে অপশান হবে আর এস টি আর। এবার নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, ইফ 7th day of a month is 3 days earlier than Friday, what will be the 19th day of the month? তাহলে আমরা একটু দেখে নিই এই প্রশ্নগুলোকে কীভাবে করব। বলেছে 7th day of month earlier than Friday, 3 days early, তাহলে সেটা হবে Thursday, Tuesday, Wednesday, Tuesday। ওকে, এইবার বলেছে 19th ডে জানতে চেয়েছে। এবার আমরা জানি 7 করে উইক হয়, তাহলে আবার সেটা 14 যখন হবে, যদি 7 + 7 করি 14 যখন আবার সেটা আবার টিউসডে চলে আসবে। ওকে, এবার 14 থেকে 19 দেখো, 19 - 14 15 16 17 18 19 5। এবার টিউসডে থেকে 5 ঘর এগিয়ে যাব, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তাহলে আমাদের উত্তর হবে সানডে। এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, ABCDE আর দ্য 5 গার্ল, ADE আর টল অ্যান্ড আদার আর শর্ট, BDE আর ডার্ক, আদার আর ফেয়ার। আচ্ছা, এগুলো কীভাবে করতে হবে, এগুলো মুখে মুখে করলে ভুল হয়ে যেতে পারে, তা আমরা লিখে লিখে করব। কীভাবে করব, সব সিরিজকে আমরা লিখে নেব কী কী চেয়েছে, ABCDE। এবার দেখো বলেছে ADE আর টল, তাহলে আমরা লিখে নিই টল হলো। আদার্স আর শর্ট, তো বাকি যে বাকি রইল BC সেটা শর্ট। তারপরে বলেছে DE আর ডার্ক, লিখে নিই ডার্ক। আদার্স আর ফেয়ার, তাহলে আমরা বাকিগুলোকে ফেয়ার করে দিই। সি আর ফ্যাট, তাহলে সি কে ফ্যাট করি আর ই কে ফ্যাট করি। আদার্স আর থিন, তাহলে বাকিগুলোকে থিন করে দিই। কি জানতে চেয়েছে, ফার্স্ট ইজ সিট, শর্ট, ফেয়ার, ফ্যাট। এবার দেখে নিই আমরা শর্ট, ফেয়ার, ফ্যাট কে আছে, দেখো অপশান হবে সি। এইভাবে লিখে লিখে করলে একদম সঠিকটা তোমরা বের করতে পারবে। এবার পরের প্রশ্ন আসি, কি বলেছে, রিলেশন নিয়ে একটা প্রশ্ন বলেছে, চলো একসাথে করি। P is the mother of X, ঠিক আছে।
আচ্ছা, মা বাবার সাইনটাকে আমরা কীভাবে করবো, এরকম ওপর নিচ করে, আর যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে এরকম করে। ঠিক আছে, এবার বলেছে পি ইজ দ্য, আর যদি সিবলিংস হয় তাহলে একটা সিঙ্গেল দাগ। আচ্ছা, পি ইজ দ্য মাদার অফ এক্স, তাহলে পি হচ্ছে মাদার। আচ্ছা, যদি ফিমেল হয় তাহলে রাউন্ড, যদি মেল হয় তাহলে এরকম স্কোয়ার টাইপ। পি বলেছে মাদার অফ এক্স, তাহলে পি প্রথমে হচ্ছে মাদার। কার মাদার? এক্সের মাদার। এক্স কি বয় না ফিমেল না মেল এটা কিছু বলেনি, কিন্তু পরে বলে দিয়েছে দেখো, হু ইজ দ্য ওয়াইফ অফ জেড, তাহলে এক্স হচ্ছে জেডের ওয়াইফ, তাহলে অবভিয়াস জেড হচ্ছে হাজব্যান্ড। তারপরে বলেছে ওয়াই ইজ দ্য ব্রাদার অফ পি, ওয়াই হচ্ছে পি এর ব্রাদার। চলো, অ্যান্ড কিউ ইজ দ্য হাজব্যান্ড অফ পি, ভালো কথা। তারপর বলো, কোশ্চেনটা চেয়েছে হাউ পি ইজ রিলেটেড টু দ্য জেড, পি জেডের সাথে কী সম্পর্ক, পি জানতে চেয়েছে। তাহলে কি দেখো, পি এর ওয়াইফ, ওয়াইফের মম মানে মাদার ইন ল। এবার পরের প্রশ্ন আসি, এটা একটা ডেট সিরিজ দিয়েছে, ডেটেড সিরিজ দিয়ে দিয়েছে, এটা কাউন্ট করে করে তোমাদের এগিয়ে যেতে, ভীষণই সোজা একটা সিরিজ দিয়েছে। দেখো 18 থেকে 25, এখানে 7, 25 থেকে 2 আগস্টের 2, যেহেতু জুলাই আছে হবে 8, আগস্টের 2 থেকে 11 হচ্ছে 9, পরে যে সিরিজটা হবে 10, তাহলে 11 + 10 কত? 21, অপশন হবে এটা। এবার পরের প্রশ্ন দেখো, দেয়ার আর 4 গার্ল এ বি সি ডি, এ বি প্লে ফুটবল, আবার সেই ধরনের পারমুটেশন কম্বিনেশন দিয়ে প্রশ্ন দিয়েছে। এগুলো আমরা কি করব বলেছি, লিখে লিখে করব। ঠিক আছে, তাহলে লিখে নিই কী করে, এ বি সি আর ডি। কী বলেছে, এ বি প্লে ফুটবল, তাহলে ফুটবল করো। ফুটবল অ্যান্ড ভলিবল। বি আর সি প্লে ক্রিকেট। সি ডি প্লে, আচ্ছা বি বলেছে, এক মিনিট, বি সি প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল। অলরেডি বি এর ফুটবল আছে, সিটাকে আমরা কি করে দিই, ফুটবল করে দিই। এবার বলেছে সি ডি প্লে ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট, সিকে কী করব, ব্যাডমিন্টন, ক্রিকেট অলরেডি আছে, বাট ডি হচ্ছে ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট। ডি এ প্লে ভলিবল অ্যান্ড ব্যাডমিন্টন, অলরেডি ডি এর ব্যাডমিন্টন আছে, তাহলে কি করব, ভলিবল, আর এর অলরেডি ভলিবল এখানে লেখা আছে, করব কি, ব্যাডমিন্টন। জানতে চেয়েছে হু প্লে ব্যাডমিন্টন ক্রিকেট অ্যান্ড ভলিবল, আমরা দেখে নিই, ব্যাডমিন্টন ক্রিকেট অ্যান্ড ভলিবল হচ্ছে ডি। এবার পরের প্রশ্ন আসি, তার ডায়াগ্রাম দিয়ে প্রশ্ন দিয়েছে। কি প্রশ্ন এসছে, রিপ্রেজেন্ট দ্য বুকস, বেঙ্গলি বুকস অ্যান্ড নোবেলস। দেখো এই প্রশ্নগুলো কীভাবে করতে হয়, দেখো বুকস আমরা দেখে নেবো যে কোনটা সবচেয়ে বড় পার্ট, তারপর সেটাকে আমরা ন্যারো ডাউন করতে করতে আসবো। বুকস বলেছে, বেঙ্গলি বুকস বলেছে, আর নোভেলস বলেছে, তা সবচেয়ে বড় হচ্ছে এখানে বুকস। তারপরে দেখো, তারপরে যে পোর্শনটা আছে বেঙ্গলি বুকস, নোভেলস বুকসের মধ্যেও পড়ে আর বেঙ্গলি নোভেলসও রয়েছে, তাই তো। তাহলে এই যে তিনটের মধ্যে যে রিলেশন কিন্তু একে অপরের সাথে, বুকস একটা হিউজ পোর্শন, একটা, তার মধ্যে দেখো বলেছে বেঙ্গলি আর নোভেলস। দেখো সব নোভেলস আবার বেঙ্গলি বুকস নয়, আর সব বেঙ্গলি বুকস আবার নোভেলস নয়, তাহলে আমরা এটাকে এইভাবে দেখব। আবার এই যে দুটো পোর্শন বেঙ্গলি বুকস আর নোভেলস, এটা কিন্তু কিসের মধ্যে পড়ছে, বুকসের মধ্যে পড়ছে। তাহলে আমরা ডি অপশানটা দেখো, এরকমই একটা প্যাটার্ন এখানে দিয়েছে। প্রথম প্যাটার্নটা কেন হবে না, বুকসের মধ্যে রয়েছে বেঙ্গলি বুকস আর নোভেলস, কিন্তু কিছু বুকস তো বেঙ্গলি বুকস তো নোভেলসের মধ্যে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে রিলেশন নেই এর মধ্যে, তাই এটা তো আগেই হবে না। আচ্ছা, দুটোকে এখানেও রিলেশন, দুটোর মধ্যে রিলেশন আগেই রয়েছে বেঙ্গলি বুকস আর নোভেলস, তাহলে এটাও দেখো দু প্রান্তে রয়েছে, এটাও হবে না। আবার এখানে দেখাচ্ছে যে বেঙ্গলি বুকসটাই শুধু বুকস,
তাই তো, আর নোবেলসকে হাফ হাফ দেখাচ্ছে, কিন্তু এই দুটোর মধ্যে কোনো রিলেশন এখানে দেখাচ্ছে না, তাহলে এটাও হবে না। একমাত্র এই ডি অপশানে দুটোর মধ্যে রিলেশন দেখাচ্ছে, তাই এই অপশানটাই ঠিক উত্তর হবে। পরের প্রশ্নে আসি, কি বলেছে দেখো, সিনোনিম অ্যান্টোনিমস দিয়েছে। রেকটিফাই টু মিস্টেক, মিনিং বলেছে রেকটিফাই আর মিস্টেক। রিগেন তাহলে কি? রেকটিফাই মানে কি? আমরা সংশোধন করছি। মিস্টেক মানে ভুল করা, তাহলে এটা একটা হচ্ছে অপোজিট। সেরকমই রিগেন জানতে চেয়েছে, মানে আমরা রিগেইন করছি, তার অপোজিট কি হতে পারে? এখানে দেখো অপশান দিচ্ছে মেক, মেক একদমই নয়, ফাইন্ডও নয়, ফাইন্ডের সাথে রিগেনের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। রিয়েলাইজও দেখো এটাও কোনো সম্পর্ক নেই, একমাত্র আছে লস। রিগেন তার অপোজিট হচ্ছে লস। নেক্সট প্রশ্ন দেখো, কোডিং ডিকোডিং দিয়েছে, বলেছে পার্ডনে যদি এই কোড হয় আর মার্সির যদি এই কোড হয়, তাহলে ডেমোক্রেসির কোড কি? এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা কোডিং দিয়েছে, এগুলোকে আমরা এভাবে লিখে নেবো, PARDON, তার তলে আমরা কোডগুলো লিখে নেবো 72189 সেরকমই মার্সিটা দেখে নিই, মার্সির তলায় তার কোড লিখে নেবো 53164। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে ডেমোক্রেসি, CRACY, ঠিক আছে। এবার দেখো প্রথমেই আমরা দেখে নেবো, এই অপশানগুলো আগে দেখে নেবো, তাড়াতাড়ি কীভাবে করতে হয়। প্রথমে অপশান দেখে নেবো কোনটার সাথে আমরা এলিমিনেট করতে পারি। দেখো এখানে অলমোস্ট সবগুলোই কনফিউশন, তাহলে আমরা প্রথম থেকে করতে যাই। ডি, এখানে ডি দেখো 8, ই হচ্ছে 3, এম দেখো এম হচ্ছে 5, ও হচ্ছে 9, সি হচ্ছে 6, আর হচ্ছে 1। এবার দেখো এ হচ্ছে 2, সি হচ্ছে 6, অ্যান্ড ওয়াই হচ্ছে 4। তাহলে 835961 মানে এই অপশানটা। যেহেতু আমি তোমার দেখিয়ে করছি, সেহেতু মনে হচ্ছে অনেক টাইম লাগছে, কিন্তু তোমাদের যখন প্র্যাকটিস লাগবে এটা পুরো একেবারে 30 সেকেন্ডে নেমে যাবে, সেটা নিয়ে ভাবার কিছু নেই। পরের প্রশ্ন আসি, A stood 10th in the class while B ranked 28 from the bottom. ওকে, এবার আমরা দেখে নিই এই প্রশ্নগুলো কীভাবে করতে হয়। ফার্স্টে আমরা একটা এরকম লাইন টেনে নেব। কী বলেছে? A stood 10th, তাহলে প্রথম থেকে 10th পর্যন্ত যাই, সেটা হচ্ছে A, while B ranked 28 from the bottom। আচ্ছা, কিন্তু আবার একটা প্রশ্ন বলে দিয়েছে, দেখো B result better than A, তাহলে B যদি রেজাল্ট এর থেকে বেটার করে, তাহলে বি এর পজিশন প্রথম দিক থেকে সামনে হবে। আচ্ছা, আর বলেছে দেয়ার আর দ্য 2 স্টুডেন্ট বিটুইন এ অ্যান্ড বি, তাহলে যদি আগে হয় তাহলে দুটো স্টুডেন্টের আগে হচ্ছে বি, তাহলে এই পজিশনে হবে বি। তাহলে এ যদি 10 হয় তাহলে বি কত হবে? বি পজিশন হবে 7th, কারেক্ট। এবার বি বলেছে, এবার জানতে চাই টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট। এবার বি বলেছে পেছন দিক থেকে ওর র্যাঙ্ক হচ্ছে 38, আর এখানে কত? 7, তাহলে বিয়ের আগে আর কজন আছে? 6 জন আছে, তাহলে টোটাল কতজন দেখাচ্ছে? 44। এইভাবে অ্যান্সার করতে হবে। ওকে, এবার পরের প্রশ্নে যাই। দেখো, ইন এ ক্রিকেট ম্যাচ 5 ব্যাটসম্যান ABCDE স্কোর দ্য অ্যাভারেজ অফ 35 রানস। ওকে, করতে যাই, বলেছে 5 জন রয়েছে ABCDE, তার অ্যাভারেজ বলেছে ABCDE, এই 5 জনের অ্যাভারেজ হয়েছে 35, তাহলে আমরা ধরে নিয়ে ফুল মার্কস কত হবে? 35 × 5 175। এবার পরের রিলেশনে যাই, কী বলছে? ডি স্কোর 5 মোর দেন ই অ্যান্ড ই স্কোর 20 ফিউয়ার দেন এ, বি স্কোর অ্যাজ মেনি অ্যাজ ডি অ্যান্ড ই ইন কম্বাইন। তারপরে বলেছে দেখো বি অ্যান্ড সি স্কোর 75, বি অ্যান্ড সি স্কোর 75 হলো। যদি বি অ্যান্ড সি 75 হয়, তাহলে বাকি যারা পড়ে থাকে, কে পড়ে থাকে? এ, ডি আর ই, তাহলে কত হলো? 100, 175 - 75 হলো 100। এইবার আমরা ধরে নিই লেট ই ইকুয়ালস টু এক্স। এবার প্রশ্ন কি বলেছে? ডি স্কোর 5 মোর দেন ই, তাহলে ডি ইকুয়ালস টু এক্স প্লাস 5। ই স্কোর 20 ফিউয়ার দেন এ,
তাহলে এ ইকুয়ালস টু এক্স প্লাস 20। ঠিক আছে, এইবার এই যে রিলেশনটা এডি আমরা এখানে পুট করে নিই। তাহলে এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 20 ইকুয়ালস টু 100। এইভাবে ক্যালকুলেট করলে এক্সের ভ্যালু বেরো হয় 15। এক্সের ভ্যালু বেরিয়ে গেছে। এইবার দেখো, এবার আমরা আস্তে আস্তে অন্য যে ভ্যালুগুলো আছে সেগুলো বার করব। এক্স যেহেতু 15 হয়ে গেছে, এবার আমরা এখান থেকে কিসের ভ্যালু বের করতে পারবো? কি বলেছে দেখো, এর ভ্যালু বের করতে পারবো, কারণ এ ইকুয়ালস টু এক্স প্লাস 20। তাহলে এ 15 প্লাস 20 মানে কত? 35। আরেকটা রিলেশন দেখো, ওখানে বলেছে এ প্লাস ডি প্লাস ই বলেছে, তাই তো? কত এটা? 100। এখানে কি বলেছে? বি স্কোর অ্যাজ মেনি অ্যাজ ডি অ্যান্ড ই কম্বাইন। তাহলে ডি অ্যান্ড ই কম্বাইন মিলে হচ্ছে বি। তাহলে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি ইকুয়ালস টু 100। আবার এর ভ্যালু এখানে 35। তাহলে বি ইকুয়ালস টু কত? বি ইকুয়ালস টু হবে 55। বেরিয়ে গেল। এইবার দেখো, এখানে যে পোর্শনটা দিয়েছে বি প্লাস সি ইকুয়ালস টু 75। তাহলে বি হলো 55, তাহলে সি ইকুয়ালস টু 75 মাইনাস 55, তাহলে কত হয়? 20। তাহলে কি জানতে চেয়েছে? হাউ মেনি রান ডিড স্কোর সি, তাহলে হবে 20। এখানে সব বলেই দেবে, শুধু তোমাদের ভ্যালু ধরতে হবে আর পুট করতে হবে। নেক্সট প্রশ্ন আসি। দ্য ডেইলি নাম্বার অফ পিরিয়ডস অফ এ টিচিং ইজ দ্য 6 ফর ক্লাস 6 টু ক্লাস 8। ক্লাস 6 থেকে ক্লাস 8-এর ডেইলি ক্লাস হয় 6টা টিচিং ক্লাস। ওকে, 6টা পিরিয়ডস রয়েছে। অ্যান্ড 7 ফর ক্লাস 11 অ্যান্ড ক্লাস 9 অ্যান্ড ক্লাস 10। ক্লাস 9-10-এর হচ্ছে 7টা ক্লাস হয়। তাহলে এটা কীভাবে করতে হবে? জানতে কি চেয়েছে? ইফ নো টিচার ক্যান বি অ্যাসাইন মোর দেন 5 পিরিয়ডস অফ আ ডে, যদি কোনো টিচার 5টার বেশি ক্লাস নিতে না পারে একটা দিনে, তাহলে মিনিমাম নাম্বার অফ টিচার নিডেড, কটা মিনিমাম টিচার দরকার, এটা জানতে চেয়েছে। তাহলে 6 থেকে 8 মানে এখানে 3টে ক্লাস, 3টে ক্লাসে প্রত্যেকটা 6টা করে, তাহলে 6 ইন্টু 3 হচ্ছে 18টা, আর এখানে 2টো ক্লাস 7টা করে, 2 ইন্টু 7 মানে হচ্ছে 14টা। তাহলে টোটাল দিনে যে ক্লাস দরকার হচ্ছে 14 প্লাস 18 কটা হচ্ছে? 32টা। 32টা পিরিয়ড প্রত্যেক দিন হয়। তাহলে 5টার বেশি একটা টিচার নিতে পারবে না। তাহলে আমি ডিভাইড করি, 5 6 30 প্লাস আর পড়ে থাকলে দুটো পড়ে থাকলে এই দুটোর জন্য আর একটা টিচার দরকার, কারণ 5টার বেশি ক্লাস একটা টিচার নিতে পারবে না। তাহলে কজন দরকার? 6 প্লাস 1, তাহলে দরকার 7টা। দেখি অপশান, দেখি এটা অপশান 7টা। ঠিক আছে, এবার পরের প্রশ্ন যাই। সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন দিয়েছে। কি বলেছে? এ বি সি ডি ই এফ সিটিং অ্যারাউন্ড দ্য হেক্সাগনাল টেবিল। চলো হেক্সাগনাল টেবিল আমরা বসিয়ে দিই। কি বলেছে? এ সিটিং অপোজিট টু দ্য বি। ভালো কথা। অপোজিট বি, হু ইজ বিটুইন সি অ্যান্ড ডি। আচ্ছা, এখানে কিন্তু 2 রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে। যতগুলো আমাদের অপশান আমরা বসাতে পারবো ততগুলোই কিন্তু আমাদের এখানে ড্র করতে হবে। বি বলেছে সিটিং বিটুইন সি অ্যান্ড ডি, তাহলে আমরা এখানে এদিকে সিও হতে পারে, এদিকে ডিও হতে পারে। কিচ্ছু বলেনি, কিচ্ছু অপশান বোঝা যাচ্ছে না। এবার বলেছে দেখো, এ ইজ বিটুইন ই অ্যান্ড এফ। এ হচ্ছে ই এফ এর ইন বিটুইন। ওকে, ই এফ, তো আমরা এটাকে এফ আর ইও করতে পারি, বিটুইন ই অ্যান্ড এফ, while ই ইজ দ্য লেফট অফ ডি। ডি এর লেফটে ই বলেছে। ডি এর লেফট কোথায়? এটা হচ্ছে, যদি আমরা সেন্টারে মুভ করে থাকি তাহলে এটাই হচ্ছে ই এর লেফট। চলো এটা ঠিক আছে। এখানে দেখি, যদি আমরা সেন্টারে মুভ করে থাকি তাহলে ডি এর লেফট হবে এই দিকটা, তাহলে এটা এই কম্বিনেশনটা হবে না। ঠিক আছে, তাহলে বলেছে উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ দ্য ফেসিং টু ইচ আদার। এবার অপশান দিয়ে দিয়েছে ফেসিং ইচ আদার, ইএফ
এটা কি ফেসিং হচ্ছে? ফেসিংটা কীরকম হয়, এভাবে হবে, হয় এভাবে হবে, ডায়াগোনাল মতো, আর না হলে এরকম হবে। এই হচ্ছে ফেসিং ইচ আদার। অপশান দেখো ডিই, না ডিই হবে না, ইএফও হবে না, সিই, হ্যাঁ সিই হতে পারে, এবার সিডি দেখো না, তাহলে এই অপশানটাই হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমাদের করে করে করতে হবে, কিন্তু এটা বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু আমি তোমাদের বোঝাচ্ছি সেহেতু একটু টাইম বেশি লাগছে। নেক্সট প্রশ্ন দেখো, ABCD আর দ্য ফোর ফ্রেন্ড, সি ইজ ওল্ড। আচ্ছা এগুলো কীভাবে করতে হবে লিখে নাও, ABCD, সি ইজ ওল্ডার দেন ডি। আচ্ছা সি হচ্ছে ওল্ডার, ভালো কথা, ডি এর থেকে ওল্ডার, বাট ইয়ঙ্গার দেন বি, তাহলে বি হচ্ছে সি এর থেকে বড়। এ ইজ ওল্ডার বাট নট এল্ডার মোস্ট, ঠিক আছে, তাহলে এল্ডার মোস্ট তো হবে না, বি এরকম কোনো একটা পজিশানে হবে, বি তো হলো, এ এল্ডার মোস্ট হবে না, অ্যাড ইন ABCD, তাহলে আমাদের যে কোনো একটা পোর্শনে এ হবে। অপশান দেখে নাও, তাহলে এটা কনফার্ম হয়ে গেল যে বি হচ্ছে এল্ডেস্ট। এবার এই অপশানের মধ্যে দেখে নাও, বলেছে কি অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়, তাহলে বি এল্ডেস্ট আর ডি হচ্ছে ইয়ংগেস্ট, সেটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু বি হচ্ছে তোমার এল্ডেস্ট, তাহলে এই দুটো অপশানে দেখো সবচেয়ে লাস্ট যেটা দুটো অপশান রয়েছে সেটা হচ্ছে এল্ডেস্ট, এই দুটো আগেই বাদ চলে যাবে। আর কি ডি হচ্ছে ইয়ংগেস্ট, তাহলে এই একটাই অপশান আছে যার মধ্যে এই সিরিজটা ফলো হচ্ছে, ঠিক আছে। এবার পরের প্রশ্ন আসি, ফাইন, এবার পজিশন দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, ফাইন্ড দ্য নাম্বার, যেখানে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে সেই নাম্বারটা জানতে চেয়েছে। দেখো এই সিরিজটা দেখো 2 3 4 5, এখানে 1 1 করে বাড়ছে, এখানে দেখো 5 7 9 2 2 করে বাড়ছে, এখানে দু রকমের সিরিজ চলছে। এটাকে যদি আমি হাফ ধরে নিই তাহলে এটা 1 1 করে প্লাস হচ্ছে, আর এটা 2 2 করে প্লাস হচ্ছে, তাহলে এই যে অপশানটা হবে +2 যদি করি তাহলে হবে 11। এবার পরের প্রশ্ন আসি, এবার দেখো ম্যাথামেটিক্সের প্রশ্ন কি বলেছে দেখো, 5 বয় ABCDE প্লে গেম অফ কার্ডস, ইচ বয় হ্যাজ 10 কার্ডস। এগুলো আমরা পড়তে পড়তে করতে থাকি। কি বলেছে, ABCD আর E তারা কার্ড খেলছে, ইচ বয় হ্যাভ 10 কার্ডস। চলো 10টা করে দিয়ে দিই। এবার বলেছে ই ব্লো 3 কার্ডস ফ্রম এ, চলো নিয়ে নিয়েছে, তাহলে ই এর হয়ে গেল 13, এর পরে থাকলো 7। নেক্সট ই বরোজ 3 কার্ডস ফ্রম এ অ্যান্ড গিভ অ্যাওয়ে 5 টু সি, তাহলে 3টে বড় করে 5টা দিয়ে দিচ্ছে সিকে, 5টা দিয়ে দিলে সি এর হয়ে গেল 15, আর ই এর পরে থাকলো হচ্ছে কত পড়ে থাকছে 8। এইবার তারপরে বলেছে এবার সি কী করছে, টার্ন গিভস 4 টু দ্য বি, 4টে বিকে দিয়ে দিচ্ছে, তাহলে বি এর হলো 14, এর পরে সি এর পরে থাকলো 11। ওয়াইল বি পাস 2 কার্ড টু দ্য ডি, ডিকে 2টো কার্ড দিয়ে দিল, ডি এর হয়ে গেল 12, বি এর পরে থাকলো 12। হাউ মেনি কার্ডস ডাজ ডি হ্যাভ, তাহলে কত, 12টা। পরের প্রশ্ন, এটা একটা সিরিজ দিয়েছে, খুব সোজা। কি বলেছে দেখো, 1 - 1/3 কী হবে 2/3। পরেরটা দেখো 1 - 1/4 কী হবে 3/4, সেরকমই পরেরটা হবে 4/5। 1 - 1/99 দেখো 98/99, তারপরটা দেখো 99/100। এবার দেখো কোনাকুনি সব কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে পরে কি থাকবে, পরে থাকবে এই উপরের এই পোর্শনটা, আর এদিকে শেষের পার্টটা, মানে 2/100, 2/100 মানে কি 0.02। আচ্ছা প্রশ্ন দেখে কিন্তু ঘাবড়ালে হবে না যে কি হতে পারে, পড়তে থাকো, তারপরে দেখবে দেখো WBCS এমন কিছু হার্ড ম্যাথামেটিক্স বা জিআই দেয় না, করতে শুরু করো দেখবে খুব ইজি লাগবে। পরের প্রশ্ন আসি,
কি বলেছে দেখো, দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল, তার সাইড বলে দিয়েছে 1/20, 1/15 অ্যান্ড 1/12, তার ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার। এবার লেন্থ জানতে চেয়েছে বিগেস্ট সাইডে। ঠিক আছে, আমরা এলসিএমএস বার করে নেব, যেহেতু এটা ভগ্নাংশে আছে কিন্তু আমরা এটা এলসিএমএস বার করে নেব। 1/20, 1/15, 1/12, তাহলে এর এলসিএমএস কত? 20, 15 আর 12, এর এলসিএমএস হচ্ছে 60। এলসিএমএস দিয়ে আমরা ওপরে গুণ করে নেব, 60/20, 60/15, 60/12, কত হলো? 3, 4, 5। এবার বলেছে বিগেস্ট সাইজ, তাহলে 5টাই হচ্ছে বিগেস্ট। আচ্ছা, এবার বলেছে ট্রায়াঙ্গেলের পেরিমিটার, তাহলে পেরিমিটার ভ্যালু বলেছে কত? পেরিমিটার মানে কি? 3টে সাইডের যোগফল। আমরা দেখি যোগফল কত হয়। 3 + 4 + 5 হচ্ছে 12, এর ভ্যালু বলে দিয়েছে কত? 30 সেন্টিমিটার। আচ্ছা, এর ভ্যালু যদি 30 হয় তাহলে 1-এর ভ্যালু কত আর 5 জানতে চেয়েছে, 5-এর ভ্যালু কত? তাহলে 30/12, 5 × 5, তাহলে কত হয়? 25/2, 25/2 মানে কত? 12.5 হলো। পরের প্রশ্ন দেখো, n = PR, তার ভ্যালু দিয়ে দিয়েছে, where n are the integer। তারপর এখানে একটা রিলেশন বলেছে ইফ np4 = 50, 40, তা ফাইন্ড দ্য ভ্যালু অফ n, এটা জানতে চেয়েছে। আচ্ছা, দিস ইজ নাথিং বাট n-0 × n-1/n-2, তারপরে যা আছে ডট ডট ডট। আচ্ছা, এই অবস্থায় কীভাবে করতে হবে? এখানে যে অপশানগুলো দিতে হবে সেই ভ্যালুকে আমার এনের উপরে পুট করতে হবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে np4 = 50, 40, তাহলে আমরা প্রথমেই ধরে নিই ফার্স্ট ভ্যালুটা n = 10, দিয়ে এইটাতে পুট করি, n4 পর্যন্ত যাব, যেহেতু এখানে n4 ভ্যালু বলে দিয়েছে আমরা n4 পর্যন্ত যাব, তাহলে n-0, n-1, n-2, n-3, তাহলে n এর ভ্যালু 10 হলে এখানে 10, এখানে 1 গেলে 9, গেলে 8, গেলে 7, কত হয়? 7×10 = 70, 8×9 = 72, মানে 50। দেখো, লাকিলি এটা মিলে গেছে, তাহলে আমরা করে করে দেখতে হতো। তাহলে অপশান হবে এ, n এর ভ্যালু 10। পরের প্রশ্ন দেখো, সাপোজ x × y মানে x + y, যেখানে কখন হবে এটা? যখন x এর ভ্যালু কম হয়, মানে y এর ভ্যালু বেশি হবে, তাই তো? তাহলে আমরা এখানে সেই রিলেশনটা পুট করি। বলেছে x × y, আগে এই ভিতরেগুলো দেখি। ঠিক আছে, যেহেতু এটা কার ভ্যালু বেশি, এটা x, প্রথমে একটা ধরে নিই x, তারপর এটা ধরে নিই y। যদি x এর ভ্যালু বেশি হয় তাহলে x - y, 5, তাহলে কীভাবে করবো? 5 × x - y, 7 - 2। যদি x এর ভ্যালু কম হয় তাহলে x + y, 5 + 7। হলো? তাহলে দেখো 5 × 5 + 12 × 2, ঠিক আছে। আবার দেখো এখানে কি বলেছে, x, সেটাকে আমরা xy ধরে নিই। আবার এখানে বলে যদি x এর ভ্যালু x × y হয় তাহলে 2x হবে, তাহলে আমরা 2x যাই, 2 × x প্লাস y এর ভ্যালু বেশি, তাহলে 12 - 2, তাহলে কত হলো? 5 × 10 + 10 হলো 20। অপশন হবে এটা। ওকে, এবার পরের প্রশ্নে যাই। A man encases a check of 6,000 rupees from the bank, 6,000 টাকার চেক তুলেছে ব্যাংক থেকে,
অ্যান্ড ব্যাঙ্ক পে হিম 200 রুপিস নোটস অ্যান্ড 100 রুপিস নোটস, টোটালি 48, মানে 48টা নোট তাকে দিয়েছে। এবার জানতে চেয়েছে 200 নম্বরের যে নোট কটা দিয়েছে। আচ্ছা, এগুলোকে আমরা কী করবো, অ্যালিগেশন মেথড দিয়ে করবো। তা কী ধরনের চেক দিয়েছে, 200 চেক দিয়েছে আর 100 চেক দিয়েছে। টোটাল কত টাকা তুলেছে, 6000 টাকা তুলেছে। আচ্ছা, আমরা যদি ধরে নিই সবকটাই 200 নোট দিয়েছে, তাহলে আমরা কত টাকা পেতাম, তাহলে আমরা পেতাম 9600, 9600। আর যদি 100 টাকার নোট দিত সবগুলো, তাহলে কত পেতাম, তাহলে পেতাম 4800। ঠিক আছে, কিন্তু আমাদের টোটাল ভ্যালু কত, 6000। তাহলে আমরা কি করব, এটাকে এটা থেকে মাইনাস দেব, পড়ে থাকে 1200, আর এটাকে মাইনাস দিলে পড়ে থাকে 3600। ঠিক আছে, তাহলে এরপরে কি 1200 আর 3600 কত হয়, 1:3। এর ভ্যালু কত বলে দিয়েছে, বলেছে 48টা। আচ্ছা, এই 1200টা কি, 1200টা হচ্ছে 200 নোট, আর এটা কি 100 নোট। এবার টোটাল দেখো 48 মানে 3 + 1, 4-এর ভ্যালু যদি 48 হয়, তাহলে 1-এর ভ্যালু কত, 12, আর 12টাই ছিল 200। হলো, খুব সোজা। পরের প্রশ্নে আসি, বলেছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অ্যাডেড টু এই মাল্টিপ্লিকেশানে টু মেক দ্য পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, আমরা দেখে নিই এখানে কত ডিফারেন্স আছে। এখানে বলেছে 98, এখানে বলেছে 92। তাহলে আমরা তো এটাকে এভাবে লিখতে পারি, 9795 + 3 ইন্টু 93, 87, 95 - 3। দেখো ভ্যালু এক হয়। তাহলে এটা সূত্রে ফেলে দিই, a + b ইন্টু a - b। কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর ভ্যালু কত, 8795 ইন্টু -3 স্কোয়ার। তাহলে পারফেক্ট স্কোয়ার জানতে চেয়েছে। তো পারফেক্ট স্কোয়ার থেকে এটা যদি আমরা এলিমিনেট করে দিই বা ভ্যানিশ করে দিই, তাহলে আমরা পারফেক্ট স্কোয়ার পাবো। তো 3 স্কোয়ার কত, 3 × 9। তাহলে যদি আমরা একে অ্যাড করি, কারণ অলরেডি এটা মাইনাস আছে, এবার যদি আমি অ্যাড করি 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কেটে যাবে, তাহলে তারপর এটা তৈরি হবে পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, এইভাবে করতে হবে। পরের প্রশ্ন আসি, দ্যার ইজ 75 কোয়েশ্চেন্স ইন আ কোয়েশ্চেন পেপার ক্যারিং 2 মার্কস। এটাও সেই অ্যালিগেশন মেথডে আমরা করবো। 1 মার্কস ডিডাক্টেড ফ্রম দ্য ইচ কোয়েশ্চেন অ্যান্সার ইনকারেক্টলি। তাহলে ইনকারেক্ট হলে 1 নম্বর করে কাটা যাবে। এ স্টুডেন্ট অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন, সে সব 75টা কোয়েশ্চেনই সে করেছে, কিন্তু সে পেয়েছে 45 মার্কস। হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্সার। তাহলে সে সঠিক কটা কোয়েশ্চেন করেছে এটা জানতে চেয়েছে। একইভাবে করি, কি বলেছে, 2 নম্বর ক্যারি করবে মার্কসে, আর যদি ভুল হয় তাহলে 1 নম্বর হবে ভুল। ঠিক আছে, তাহলে কটা প্রশ্ন, 75টা। তাহলে 75টা যদি সে ঠিক করতো, তাহলে সে পেতো 150 প্লাস, সে পেতো এটা, হ্যাঁ, প্লাস ভ্যালু। আর যদি সে 75টাই ভুল করতো, তাহলে সে পেতো -75, কিন্তু সে পেয়েছে হচ্ছে 45। তাহলে এটাকে যদি আমি এটাকে দিয়ে মাইনাস করি, তাহলে কি হবে, তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, হয়ে যাবে 120। আর এটা যদি এটাকে দিয়ে মাইনাস করি আমরা, তাহলে এটা হয়ে যাবে 105। তাহলে 120 = 105 কত হয়, 8:7। ঠিক আছে, 8:7 হলো। এবার 8টা কি, 8টা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এর ভ্যালু। ওকে, এরপরে দেখো, তাহলে এই দুটো যোগ করে দেখো কত হয়, 15। তাহলে 15-র ভ্যালু, 15 মানে সব প্রশ্ন, এখানে প্রশ্ন হচ্ছে কটা কারেক্ট, আর মিলে হচ্ছে 75। তাহলে 1-এর ভ্যালু কত, 5। 8-এর ভ্যালু কত, 5 × 8 মানে 40। কি জানতে চেয়েছে, কারেক্ট অ্যান্সার।
তাহলে কোনটা আমাদের কারেক্ট? সেটা হচ্ছে 40। পরের প্রশ্ন আসি। In an examination, 55% candidate failed in English and 65% failed in mathematics. আচ্ছা, এগুলো আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করবো। কি বলেছে দেখো, কি সাবজেক্ট? ইংলিশ আর ম্যাথ। 55% ফেইল্ড হচ্ছে ইংলিশে and 65% failed in mathematics, where 24% failed in both. তাহলে এই যে পোর্শনটা, যে দুজনেই উভয় ফেল করেছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য ক্যান্ডিডেট পাস ইন দ্য বোথ অফ দ্য সাবজেক্ট। এবার যেহেতু এটা 24% দুটোতেই ফেল করেছে, এবার আমরা বের করি শুধু ইংলিশে কজন ফেল করেছে। -24, তাহলে হবে 31 হলো। ম্যাথামেটিক্সটা দেখে নিই। এবার আমরা দেখে নিই তাহলে ফেল কজন করলো। ইংলিশে করেছে শুধু ইংলিশে 31, শুধু ম্যাথে 41, আর এইখানে হচ্ছে 24, 96% ফেল। এবার বলেছে কতজন পাস করেছে, তাহলে 100 - 96 মানে হচ্ছে 4%। তারপরে দেখো, ইফ fx ভ্যালু বলেছে 5x, 1/5x + 2, তাহলে f - x এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমরা f - x এর ভ্যালু এখানে পুট করি। আচ্ছা, যখনই আমরা মাইনাস দেব, ঠিক আছে, তাহলে তার পাওয়ারে মাইনাস চলে যাবেন। এখানে যেহেতু x এর ভ্যালু আমরা -x ধরছি, 1/5 - x + 2। আচ্ছা, কোনো কিছুর যখন পাওয়ারে মাইনাস থাকবে তাহলে সেটাকে বাই করে দিলে সেটা ভ্যালু পজিটিভ হয়ে যায়। দেখো এটা সেম ভ্যালু, তাই না? এটা কি? এটা fx-ই, তাহলে f - x ভ্যালু fx। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের বছরের প্রশ্নটা পরের ভিডিওতে আসবে।